বন্ধুরা, আজকের মার্কেটটাকে দেখার পর অনেকেই মাথায় হাত দিয়ে ক্র্যাশের ভিডিও বানাবেন। আলটিমেট যদি দেখেন, বাজারে কিন্তু ক্র্যাশের পজিশন এখনো তৈরি হয়নি, বা বাজার যে তলায় যাবে তার জন্য সিচুয়েশন কি লাগবে আপনার সাথে বহুবার কিন্তু এই সপ্তাহে আলোচনা করেছি, এবং লাইভেও আজকে কিন্তু আলোচনা করছিলাম। আলটিমেট 25,150-এর তলায় যতক্ষণ না গিয়ে সাস্টেন করবে, বা মর্নিং থেকে যদি এর তলাতেই সাস্টেন করতে শুরু করে দেয়, তবেই কিন্তু একটা সেল অফ পাবেন, এবং সেই ক্ষেত্রে ট্রেন্ড ব্রেকআউট হয়ে গেল, মানে তলার দিকের জন্য এবার মুভমেন্ট হতে পারে। তাছাড়া এখান থেকে বাউন্সও কিন্তু আপনারা দেখতে পারেন। কেন বলছি কথাটা, আগেও বলেছি, আজকের দিনেও কিন্তু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি যদি ডেলি টাইম ফ্রেম দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডেলি চার্ট অনুযায়ী বাজারে ব্রেকআউট পয়েন্ট কোথায় ছিল, এই জায়গাটা, যেটা হচ্ছে 25,153, 51, 50, এই জায়গাটাই ছিল। এখান থেকে ব্রেক করার পর আমরা কি দেখেছি, ওপরের দিকের জন্য মুভমেন্ট প্যাটার্ন অনুযায়ী মিনিমাম কত দূর পর্যন্ত যাওয়া উচিত, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,520, 30 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত। এইটার কাছাকাছি এসে যদি দেখি যে বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে প্যাটার্নটা এক্সটেনশনে চলে যাবে, এবং সেক্ষেত্রে টার্গেট কোথায় হতে পারে, 25,841। আর আবারও যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে এবং জিও পলিটিক্সও যদি ঠিকঠাক চলে, তাহলে কিন্তু এটা লাইভ হাইতে কনভার্ট হয়ে যাবে। এবার যদি সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করুন, যদি জিও পলিটিক্স অনুযায়ী অলরেডি আপনারা দেখতে পেয়েছেন H1B ভিসা নিয়ে কিরকম টাইপের সিচুয়েশন তৈরি হয়েছে, তার আজকের দিনে এফেক্ট কিন্তু আসারই ছিল, সেই এফেক্টটাই কিন্তু দেখতে পেয়েছি। লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের সাথে প্যাটার্ন ড্র করে করে কিন্তু দেখিয়েছি। এবার যদি আপনি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে ওয়ান ডে চার্টে আমি ব্যাংক নিফটিতে কি দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন ওয়াইজ উপরের দিকে কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে। আপনাদের সাথে বহুবার এইসব জায়গা থেকে আলোচনা করেছি যে এইখানে প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে টার্গেট হয়ে গেছে, তারপরও কিন্তু বারবার ছোট ছোট ব্রেক করছে। কিন্তু এখান থেকেই যদি ঘোরে, তাহলে সেই ক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে মিনিমাম ব্রেকআউট পয়েন্টের জায়গা। এই লেভেলটা পর্যন্ত এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, এর উপরে যখন উঠে যাবে তখন হচ্ছে ব্রেকআউট হয়ে যাবে, তার মানে তখন এটা সাপোর্টের কাজ করবে। ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 56,156, এখনো পর্যন্ত কি পৌঁছাতে পেরেছে, এখনো পারেনি। এবার ওপর থেকে যে তলার দিকের জন্য পড়ছে, এতটা যে তলা থেকে উপরে অব্দি মুভ হয়েছে, তার এগেনস্টে রিট্রেস কি হতে পারে না, হতে পারে। এখানে কি খেয়াল রাখবেন, নিফটিকে খেয়াল রাখবেন যে 25,150 কোনো ভাবেই যেন ব্রেক করে না চলতে শুরু করে। যদি মর্নিং এ দেখেন গ্যাপ ডাউনে খুলেছে, 25,150-এর তলায় সাস্টেন করছে, তারপর কিছুটা মুভমেন্ট তলার দিকের জন্য পেয়েছেন, তারপর আবারও উপরের দিকের জন্য যদি এটা বাউন্স ব্যাক করে আর সাস্টেন করতে যদি না পারে, তাহলে কিন্তু সেল অফ সত্যিকারেরই চলে আসবে। আর যদি এখান থেকে বেঁচে আবারও উপরের দিকের জন্য মুভ করতে হয়, তাহলে দেখবেন 25,150 আর ব্রেক করবে না। এবার নিফটি যেরকম ধরনের মুভমেন্ট এখানে দেখাবে, ব্যাংক নিফটিও মোটামুটি এই রকম টাইপেরই সিচুয়েশন কিন্তু তৈরি করার চেষ্টা করবে। এবার যদি দুটোই মুভ আলাদা চলে, সেক্ষেত্রে ব্যাংক নিফটি সামান্য হলে হয়তো নেগেটিভ থাকতে পারে, কিন্তু খুব বেশি তলার দিকের জন্য পড়বে না। মোটামুটি আপাতত সিচুয়েশন বুঝতে পেরেছেন, এবং প্যাটার্ন অনুযায়ী মিনিমাম যে ক্রাইটেরিয়া গুলো, সেইগুলো পর্যন্ত ম্যাচ করতে গেলেও ওপরের দিকে কিন্তু যেতে হবে। সেই তার জন্য 25,520, 30 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে 56,156, 50 এই জায়গাটার কাছাকাছি। এর ওপরে ব্রেকআউট লেভেল তৈরি হবে, বা নিফটির ক্ষেত্রে এর ওপরে এক্সটেনশন লেভেল তৈরি হবে, এছাড়া কিন্তু কিছু নেই। এবার হচ্ছে আমরা কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করব, সেইটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বাজার আজকের দিনে মর্নিং এ খুলেছে গ্যাপ ডাউনে। নিফটির ক্ষেত্রে বড় সড়োই মোটামুটি গ্যাপ ডাউন ছিল, ব্যাংক নিফটির ক্ষেত্রে অত বড় গ্যাপ ডাউন ছিল না, লাইভে আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছি। এবার এখান থেকে আমরা একটা স্ক্যালপিং ট্রেড পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর লাইভ চলার পর আপনাদের সাথে শেয়ার করেছি যে আলটিমেট এখান থেকে কিন্তু একটা ছোটখাটো বাউন্স পাবেন, এবং সেই বাউন্স অনুযায়ী এই জায়গাটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এই হাইয়ের জায়গাটা, যেটা হচ্ছে 25,320, 25। আর এখানে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু 25,360, 380 এই জায়গাটা পর্যন্ত উপরের দিকের জন্য যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে সেকেন্ড হাফটা মুভমেন্ট আমরা কিন্তু উপরের দিকের জন্য পেতে পারি, যদি দেখি যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে। আর যদি দেখি যে এখানে এসেই মোমেন্টাম লস করছে,
তাহলে এখান থেকে তো ট্রেডিং সেট আপ যেরকম পাবো ছোটখাটো স্ক্যাল্পিং সেই অনুযায়ী নেওয়ার চেষ্টা করব। তারপর কিন্তু আলটিমেট কিন্তু এখানে আর ট্রেডের দিকে ঢুকবো না। আর তলার দিকে লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা, এই জোনটা যদি ব্রেক করে দেয় তাই এখান থেকে কিন্তু সেল অফ আসবে। আলটিমেট দেখতে পেয়েছেন এবং সুন্দর সেল অফ কিন্তু তলার দিকের জন্য এসছে। আর সাপোর্ট লেভেল হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 25,185 কিন্তু সাপোর্টের জায়গা। এবার এর তলাতে যখন শুরু করবে তখন এটাই উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তার কালকের দিনের জন্য কি মনে রাখবেন, কোনোভাবেই 25,150-এর তলায় যেন মর্নিং থেকে না চলে। তলার দিকের জন্য ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য আসতেই পারে, কিন্তু 150 না ব্রেক করলেই হলো। যদি ব্রেক করে দেয় গ্যাপ ডাউনের সঙ্গে তাহলে ছোটখাটো বাউন্সের পর আবারও দেখবেন তলার দিকের জন্য মুভটা শিফট হয়ে গেছে। আর যদি দেখেন যে বাজার তলার দিকে আসার চেষ্টা করেছে কিন্তু আর 25,150-কে ব্রেক করে সাস্টেন করতে পারেনি, তাহলে মুভটা কিন্তু আপ সাইডের দিকের জন্য শিফট হয়ে যাবে। এবার যদি হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে খুললো, হতেই পারে যে 25,250 থেকে 80 এইসব জোনের কাছাকাছি গ্যাপ আপে খুলে গেল, তাহলেও কিন্তু এখানে লুপ তৈরি করে তলার দিকে আসার চান্সেস থাকবে। এবং সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারেই কিন্তু ট্রেড বেরোবে এবং সেই ট্রেডটা যেটা বেরোবে সেটাকে কিন্তু পিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে হবে। তারপর দেখতে হবে যে 25,150 ব্রেক করছে কিনা, যদি না করে তাহলে মুভমেন্টটা কিন্তু ওপরের দিকের জন্য ঘুরবে। এবার এখান থেকে কালকের দিনের জন্য কি কি ঘটনা ঘটতে পারে, ফ্ল্যাট খুলতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, খোলার পর তলার দিকের জন্য আসার চেষ্টা করতে পারে, মানে 30-40 পয়েন্ট তলার দিকের জন্য মুভ করতে পারে। যদি দেখেন যে আর ব্রেক করছে না তখন কিন্তু এইখানে যে হাইটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা যদি কালকে মর্নিংও এই হাইটাই হয়ে থাকে, তারপর তো এই দেখেন যে এখান থেকেই তলার দিকের জন্য মুভ করেছে, আর ব্রেক করতে পারছে না তলায়, উপরের দিকের জন্য ঘুরবে। সেক্ষেত্রে হচ্ছে 25,220 এই লেভেলটার ওপর থেকে কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আপসাইডে কিন্তু 25,320, 360, 80 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। ব্যাংক নিফটিতেও সিচুয়েশন কি আছে, ব্যাংক নিফটিতে হচ্ছে এই রকম টাইপের সিচুয়েশন। আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য যে মুভটা হচ্ছে সেখান থেকে একটা বাউন্স তো করবে এবং এই যে হাইটা আছে এই হাইয়ের কাছাকাছি পর্যন্তই যাবে। তারপর এইটাকে টপকে যদি সাস্টেন করতে পারে তবেই কিন্তু একটা ভালো মোমেন্টাম পাবেন। আর যদি না করতে পারে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট শিফট করবে। আর এই রেঞ্জটা ব্রেক করে দিলে আলটিমেট কিন্তু একটা ভালো সুন্দর সেল আপ আসবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে, এই সুইং লোটার কথা কিন্তু আপনাদের বলেছিলাম, এই সুইং লোটা হিসেবে খেয়াল রাখবেন, তার আগে এই সুইং লোটা খেয়াল রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ডে করে রাখবেন। আশা করি বুঝতেই পেরেছেন এবং সুন্দর সেট আপ আজকের দিনের জন্য তৈরি হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড হয়েছে। আজকের দিনে 2-3 বার ট্রেড কিন্তু হয়েছে, ছোট ছোট স্ক্যাল্পিং 2 বার, একটা খুব সুন্দর সেল অফের দিকে বড় মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে। এরকমই হয় বন্ধুরা, ওয়েট করতে হয়, টেকনিক্যালটা জেনে বুঝে কাজ করতে হয়, তবেই কিন্তু আলটিমেট কাজে আসবে। আদারওয়াইজ তুক্কা লাগিয়ে কোনো দিন কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার কোনোদিন হতে পারবেন না। এবার কালকের দিনের জন্য কি হতে পারে, আর একটু তলার দিকের জন্য আসতে পারে কি, হ্যাঁ পারে। গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যদি এই সুইংটা ব্রেক করে তলার দিকের জন্য আসতেই পারে, এর ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু যেখানেই দাঁড়াবে না কেন সেখান থেকে কিন্তু তৈরি করতে হবে একটা লুপ, যেখানে আর তলার দিকের জন্য ব্রেক করবে না, সেইখান থেকে ঘুরবে বাজার। আদারওয়াইজ কি হবে, যে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে বাজার খুলতে পারে, খোলার পর তলার দিকের জন্য আসতে পারে, এটাকে আবার রিটেস্ট করতে পারে। যদি দেখেন যে আর ব্রেক করছে না তখন কিন্তু বাজার ওপরের দিকের জন্য মুভমেন্ট করবে। এবং সেক্ষেত্রে যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপের মধ্যে খুলেছে, খোলার পর আবার তলার দিকের জন্য আসার চেষ্টা করেছে এবং এই ক্ষেত্রে দেখলেন যে 55,215-16 আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যে মুভমেন্টটা হবে সেটা কিন্তু 55,600-640 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনাকে এনে দেবে। এর উপরে চলবে কিনা সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তখনই কিন্তু বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। কারণ বাজারের মধ্যে যে মুভমেন্টগুলো হয় সেগুলো একটা মুভমেন্ট হয়, সেটা হচ্ছে আপনার মোমেন্টামের সঙ্গে যেটা মর্নিং এর দিকে থাকে, আর একটা সেটাও একটা আগের প্যাটার্নের অংশই, কিন্তু সেটা মোমেন্টামের ওপরেই থাকে। আর তারপরেরটা হচ্ছে প্যাটার্নটাকে কমপ্লিট হতে দিতে হয় বা প্রজেকশন লেভেলের দিকে আসতে হয়, সেই জায়গাটাই যখন পড়ে যাবে তখনই কিন্তু একটা ভালো মুভমেন্ট এক্সপেক্ট করা যায়। সুতরাং তার জন্য ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন আপনি যখন দেখবেন
তখন কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট বাজারের মধ্যে সিচুয়েশন গুলো কি তৈরি হচ্ছে, এবং সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু আপনার ট্রেডিং সেট আপ ওপেন হবে এবং সুন্দর একটা মুভমেন্ট ক্যাপচারও হবে। আর যদি নয়েজ থাকে তাহলে সেখানে কিন্তু অ্যাভয়েড করতে হয় বা খুব ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে খেয়াল রাখবেন যে 25,150 কোনোভাবেই যেন কালকের দিনে না ব্রেক করে। যদি ব্রেক করে তাহলে দুর্গতি হতে পারে, যদি এর তলাতেই আবারও চেস করার চেষ্টা করে কিন্তু ফেল হয়ে যায় তাহলে কিন্তু সেল অফ আসবে। আর যদি না করে সেটা, তাহলে এখান থেকে একটা সুন্দর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমাদের জন্য অপেক্ষা করছে, এবং কালকের দিনটাও নিফটির এক্সপায়ারি আছে এবং সুন্দর একটা মুভমেন্ট এক্সপেক্টও করছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।